আজ আপনাদের দেখাবো কিভাবে হুইপ ক্রিম তৈরি করতে হয় এবং ডেকোরেশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্রিম তৈরি করার জন্য আমি এইখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। এই ক্রিমটা দামে কম, মানে ভালো। এছাড়া আপনারা বাজারে অনেক রকমের ক্রিম পাবেন, যেমন ভিভো রেড, ইভার হুইপ ক্রিম। তো যাই হোক, আমি এখানে 1 পাউন্ড কেকের জন্য 1.5 কাপ ক্রিম নিলাম। আগে 1 কাপ নিয়েছিলাম, এখন হাফ কাপ নিলাম। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব, ঠিক ততক্ষণ বিট করব যতক্ষণ না এটা ফ্লাফি এবং ক্রিমি না হয়ে যায়। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ আমার নতুন চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো আগে চলে যায়। আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে আরও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমটা অনেকটা ফ্লাফি হয়ে এসেছে, কিন্তু এটা এখনও পারফেক্ট হয়নি। এটা আরও কিছু সময় বিট করতে হবে। আর হ্যাঁ, একটা স্পেশালও দিয়ে চারপাশে ক্রিমটা ওগুলো মাঝখানে এনে দিতে হবে, কারণ সাইডেরগুলো বিট হয় না, শুধু মাঝখানেরগুলো বিট হয়। তো এখন দেখতে পাচ্ছেন ক্রিমটা অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। এখন আমি এই ক্রিমে 2 চা চামচ আইসিং সুগার দিব। যে চিনিগুলো আমরা গুঁড়া করি বা কর্নফ্লাওয়ার সাথে মিক্স করে নেই, সেটাই সাধারণত আইসিং সুগার। আপনারা বাজারে অনেক ধরনের আইসিং সুগার কিনতে পাবেন। আর এই ক্রিমে ভুলেও আস্ত চিনি দেওয়া যাবে না। আস্ত চিনি দিলে চিনিগুলো পানি ছেড়ে দিবে, এবারে ক্রিম নষ্ট হয়ে যাবে। তো এখন আমি এইখানে 2 চামচ কোকো পাউডার দিব। এতে করে চকলেট কেকের ফ্লেভার বা স্বাদ দুটোই বেড়ে যায়। এখানে আপনারা ডার্ক চকলেট মেল্ট করেও দিতে পারেন, এতে টেস্ট আরও ভালো আসবে। আমি চকলেট পেস্টটা যখন কেক ডেকোরেশন করব তখন কেকের উপর দিয়ে দেব, তাই এখানে আর দিব না। তো তারপর এইখানে আমি হাফ চা চামচ চকলেট পেস্ট বা ইমালশন দিয়ে দেব। এইখানে চকলেট এসেন্সের থেকে চকলেট ইমালশন বা পেস্ট দিলে টেস্টটা ভালো আসে, কালার দুটোই অনেক সুন্দর হয়। দেন বিট করতে থাকবো আর একটু পরপর নাড়াচাড়া করে সাইডেরগুলো মাঝখানে এবং নিচের ক্রিমগুলো উপরে উঠিয়ে দেবো। এইভাবে ক্রিমগুলো বিট করবেন একদম স্টিপ না হওয়া পর্যন্ত। ক্রিম হয়ে গেছে বুঝবেন কেমন করে। স্টিপ হওয়ার পরে বাটিটা উল্টে দেখবেন পড়ে যায় কিনা। যদি না পড়ে যায় তাহলে আপনার ক্রিমটা হয়ে গেছে। আমার ভিডিওটি করতে ভুলে গেছিলাম, তাই আপনাদের বলে দিলাম। তো যাই হোক, আমরা ক্রিমটা রেডি। কিছু সময়ের জন্য এখন নর্মাল ফ্রিজে রেখে দিই। এখন আমি কেকটা মোল্ড থেকে আনমোল্ড করে নিব। আপনারা হয়তো দেখতেই বুঝতে পারছেন আমার কেকটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আপনারা যারা কেক বানাতে পারেন না বা যাদেরটা পারফেক্ট হয় না, তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা। আশা করি আপনাদেরটা পারফেক্ট হবে ইনশাল্লাহ। এখন আমি কেকটা মোল্ড থেকে আনমোল্ড করে নিব। আপনারা হয়তো দেখতেই বুঝতে পারছেন আমার কেকটা আসলে কতটা পারফেক্ট হয়েছে এবং সুন্দর হয়েছে। আপনারা যারা কেক বানাতে পারেন না, তারা একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদেরটাও পারফেক্ট হবে। আমি এখন এই কেকটি 3টে স্লাইস করে কেটে নিব। এইখানে 1 পাউন্ডের একটা কেক ছিল। আমি সবসময় একটু বেশি করে বানাই, যেন কখনো কম না হয়। বেশি হলে সমস্যা নেই, উপর অংশটা একটু কেটে ফেলবো যেন সমান হয় আর কি। তো আমি এইখানে 8 ইঞ্চি একটা বড় বোর্ড নিয়েছি, তার উপরে কিছু ক্রিম নিয়ে নিয়েছি যেন কেকটা নড়াচড়া না করে। তারপর কেকের স্লাইস দিয়ে দিব, দেওয়ার পরে সুগার সিরাপ দিব কেকের উপর। তো সুগার সিরাপ কিভাবে তৈরি করতে হয়, এর জন্য আমার লাগবে 3 টেবিল চামচ চিনি এবং 1/3 কাপ পানি দিয়ে চুলায় একটা বলক না হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। বলক হলে আমরা নামিয়ে নিব। দেন ঠান্ডা হওয়ার পরে কেকের উপর দিব। সুগার সিরাপটা দিলে কেকটা আপনার সফট হয়ে থাকে, ড্রাই হয়ে যায় না। তো এখন যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দেব কেকের উপর। এখন আমি এই ক্রিমের উপরে চকলেট গানাশ করে রেখেছিলাম যে ওটা দিয়ে দেব। চকলেট গানাশ করে রেখেছিলাম, ওটা ভিডিও আপনাকে দেওয়া হয়নি, কারণ দিয়ে দিলে অনেক বড় হয়ে যেত। আপনি যদি গানাশের ভিডিওটা দেখতে চান, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি নেক্সট কোনো ভিডিওতে তৈরি করে আপনাদের দিয়ে দেবো। আর চকলেট কেকে অবশ্যই চকলেট গানাশটা দিবেন, এতে টেস্ট আপনার চকলেট কেকের টেস্টটা হুবহু পাবেন, না হলে আপনারা চকলেট কেকের টেস্টটা ভালো পাবেন না। তো আমি একই পদ্ধতিতে কেকের স্লাইসগুলো বসিয়ে নেব। কেক আপনি যত বানাবেন ততই আপনার পারফেক্ট হবে। সব কিছু প্র্যাকটিসের উপর নির্ভর করে। আপনি চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদেরও পারফেক্ট হবে। তো যাই হোক, এই তো আমার ক্যামেরা স্ট্যান্ড নেই, এই জন্য পুরোপুরি ভিডিওটা আসেনি। তো
তো যেভাবেই আসছে কিছুটা হলেও আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ সামনে ভালো কিছুই হবে, বা পরে আবার এক কেক বানাইলে আপনাদের জন্য আমি রেকর্ড করে রাখবো এবং দেখাবো। আর কেক ডেকোরেশন করতে অবশ্যই ধৈর্য লাগবে, ধৈর্য না হলে পারবেন না। এই কেক বানাতে যতটা সময় না লাগে, কেক ডেকোরেশন করতে তার থেকে বেশি সময় লাগে। আপনি এর মধ্যে আপনি 2টি কেক বানিয়ে নিতে পারবেন। কেক ডেকোরেশন উপর কেকের সৌন্দর্যটা নির্ভর করে। যাই হোক, আমি এখন কেকের উপর চকলেট গানাশ দিয়ে দেব। আর আমার ছোট একটা কেকের পেজ আছে, যদি আপনারা ঢাকার মধ্যে কেক নিতে চান তো আমার পেজতে ঘুরে আসবেন। আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখতে পারেন আমার পেজটি। তো যাই হোক, কাস্টমার আমাকে এইভাবে ডিজাইন করতে বলছিল, যেভাবে আমি সেম টু সেম ডিজাইন করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার কেকটা এইরকম ডিজাইন করতে বলছে, আমি এভাবেই করে দিয়েছি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন নতুন বন্ধু হিসেবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।